গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকালবেলায় পুরো কাজটা সেরে একেবারে আমি স্নান করে নিয়েছিলাম, নিয়ে আর একটু বিস্কুট জল খেয়ে তো রান্নাতে চলে এলাম। তো আজকে দেখো, আজকে একটা স্পেশাল রান্না করব। আজকে তো মাছ টাছ কিছু ছিল না, আর ভাবলাম আজকে ডিমও করব না। তাই ভাবলাম, দাদা বললো যে আজকে একটু ওই পটলের তেল তেল পটলের তেল পটল করো। তো চলো, আমি বললাম ঠিক আছে চলো, তাই হোক আজকে। তো মাছ মাংস ফেলে কিন্তু এই রেসিপিটা খেতে হবে। তো এই রেসিপিটা এত সুন্দর, তার জন্য আমি একটু চালটাও বেশি নিয়েছিলাম। তো এই রেসিপিটাতে প্রত্যেকটা বড় বড় পটল ছিল, পটলগুলো ভালো করে ছাড়িয়ে আর মুখে একটুখানি মানে চেলা করে দিয়েছিলাম যাতে নুনগুলো ঢোকে। এবার পটলগুলোকে ভালোভাবে এরম আস্তে আস্তে করে একটু ঢাকা দিয়ে ভাজতে হবে, কারণ এটা জোরে দিলে পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধটা হবে না। ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। দেখো আমার পটলগুলো কি সুন্দর আর নরম হয়ে গেছে। তো এবারে পটলগুলো ভাজা হয়ে গেছে, এই পটলগুলোকে আমি এবার তুলে নেব। আর প্রত্যেকেই কিন্তু পটল ভাজার সময় একটুখানি নুন দিয়ে দেবে, নাহলে পটলের ভেতরে কিন্তু নুনটা ঢুকবে না। আর কাটার সময় দুদিকে মুখটা একটু চেলা করে দেবে, মাঝখানে না, মুখের দিকে চেলা করে দেবে। আর আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর একটা কথাও তোমাদেরকে আমি দেখানো হয়নি। তো একটু পেঁয়াজ, একটু আদা রসুনটা আমি আলাদা বেটে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যতটা কষানো হবে ততটাই টেস্ট ভালো হবে। আর এই রেসিপিটাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, কারণ এটা তেলেইতে সম্পূর্ণ ভালো লাগে। আর আদা রসুন দিয়ে দিলাম, দেখো আদা রসুন। এবার লঙ্কা হলুদ আর আমি একটু দেবো কালারের জন্য, একটু জিরে গুঁড়ো দিলাম, আর কালারের জন্য একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর এর মধ্যে আর আদার্স কোনো মশলা দেবো না। আর একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর যতক্ষণ না তেল ছাড়বে এই মশলাটা, ততক্ষণ কষাতেই থাকতে হবে। তো দেখো, আমি এবার নুন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব, কারণ ঢাকা দিয়ে রাখলে আস্তে আস্তে মশলাটা ভালো করে কষানো হবে, তাহলে দেখবে তেলটা ছেড়ে যাবে। তো দেখো, আমি 5 মিনিট একটু 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট অতটা নয় তাও। দেখো কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। তো তেল ছাড়া হয়ে যাওয়া মানে মশলাটা একদম ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি পটলগুলো দিয়ে দিলাম, কারণ মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। পটলটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে 2-4 বার একটু নেড়ে নিয়ে আমি ভালো করে একটু জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু বেশি দিতে হবে না, অল্প পরিমাণে দিতে হবে। আর আমি সবসময় রান্না করার সময় চেষ্টা করি খুন্তি ধোয়া জলটা দিতে। খুন্তি ধোয়া জল দিলে নাকি তরকারির টেস্টটা একটু বেশি হয়। তো দেখো, আমি একটু কম জল দিয়েছিলাম, কিন্তু আরেকটু লাগবে, তো সেই জন্য আরেকটু জল দিলাম। তো দেখো তরকারির কালারটা কত সুন্দর দেখতে হয়েছে। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো, আর এইটা আমি 5 থেকে 6 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো আমার রান্না প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে, 5 মিনিট পরে আমি খুলেছি। দেখো কত সুন্দর কালার এসছে। আর আমি নামানোর আগে একটু এই যে চিনি, একটু স্বাদ মতো চিনি দিলাম, একটু ঘি দিলাম, আর একটু গরম মশলা দেবো, দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। তো আজকের মতো আমার রেসিপিটা এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো। আর সত্যি বলতে মিথ্যে কথা নয়, একদম সত্যি, নিজে করেছি বলে না, এত সুন্দর হয়েছে। আমি আদার্স কোনো তরকারি নিইনি। আর হচ্ছে কি, তোমাদের দাদাভাইও শুধু সেফ এই তরকারিটা দিয়েই ভাত খেয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমরাও এইভাবেই চেষ্টা করো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।